বৃষ্টি চেয়েছ বলে আমি মেঘের ভেঙেছি মন, আমি নিজের বলতে তোমায় চেয়েছি। হ্যালো বন্ধুরা, আমি অভিষেক চলে এসেছি আমার গার্ডেনিং ফ্রেন্ডসে। সবাইকে স্বাগতম। আমি বিগত 3-4 সপ্তাহ ধরে বা এক মাসে পার হয়ে যেতে পারে, তো আমি কোনো ভিডিও আনিনি, কোনো কিছুই করিনি, তো গাছেরও কোনো পরিচর্যা করিনি। তো সেখানে দেখতে পাচ্ছ আমার চন্দ্রমল্লিকাগুলো অলরেডি রুট বাউন্ড হয়ে গেছে। এদের গ্রোথ দেখে এখনও আমার 4 ইঞ্চিতেই 2 ইঞ্চিতেই পটিং করা আছে, 2-4 ইঞ্চিতে। তো তাদের গাছের গ্রোথ দেখে আমার এটুকুনি খুব ভালো মতন বুঝতে পারছি যে তাদের অলরেডি রুট বাউন্ড হয়ে গেছে। তো এদেরকেও কোনো কিছু করা হয়নি, এখনও রিপোর্টও করা হয়নি। আমি সিন্ডার মিডিয়া অলরেডি রেডি করে রেখে দিয়েছি। তো আমি কোনো গাছেই কিচ্ছু করিনি। তো সব গাছ প্রায় 1 মাস ধরে কোনো খাবার ছাড়া, কোনো যত্ন ছাড়া এমনিই রয়েছে, এবং তারাও বলছে মাঝে মাঝে যে পারলে আমাদের দিকে একটু ঘুরে থাকা। তো তার ছোট্ট একটা রিজন হচ্ছে গিয়ে একটা ছোট্ট স্যাডনেস। কিছু মানুষের বলে না, ভালোবাসা কোনোদিনও শেষ হয় না, তো তেমনি তাই এদেরও ভালোবাসা আমার জন্য কোনোদিনও শেষ হবে না। তো এরাও আমাকে ভালোবাসা দেওয়ার জন্যে অসাধারণভাবে নিজেদের সৌন্দর্যকে বাড়িয়ে তুলছে বৃষ্টির মধ্যে। অলরেডি দেখতে পাচ্ছ আমার একটা আইডি হোয়াইট পিওনি, তোমরা আগেও দেখেছো, আবারও দেখাচ্ছি। এরা অলরেডি কুড়ি দিয়ে যাচ্ছে। এটাও ইয়েলো পিঙ্ক প্রো। তো এরাও নতুন নতুন কুড়ি আনছে প্রচুর। জাস্ট এটাও 2 মাসের গাছ হবে ম্যাক্সিমাম। তো রেড পিওনি এও প্রচুর কুড়ি আনছে। তো এরা সবাই আমাকে ভালোবাসা দিয়ে চলেছে, এবং দিয়ে বলে এটা বোঝাতে চাইছে যে দেখো আমি তোমাদেরকে ভালোবাসি এবং তুমি আমাকে ভালোবাসতে থাকো, কোনো কষ্ট পাবে না। তো এরকমই এদেরকে না ভালোবাসার পিছনে, 1 মাস না ভালোবাসা, এদের না যত্নের পিছনে একটা ছোট্ট কারণ হচ্ছে গিয়ে আমার লাইফ থেকে কিছু চলে গেছিলো একটা। তো সেই জন্য 1 মাস নিজের স্যাডনেসের জন্য এদেরকে কোনো রকম টাইম বা কোনো রকম যত্ন কিছু দিতে পারিনি। কিন্তু 1 মাস পর যখন আজকে এদেরকে একটু ছাদে উঠে দেখছি না, আজকে এই মুহূর্তে আমার বৃষ্টি হচ্ছে, তো 1 মাস পরেও যখন ছাদে উঠে দেখছি, তো আমার নিজেরই ভেবে খুব সুন্দর লাগছে যে এদের ভালোবাসা আমার জন্য কোনোদিনও শেষ হয়নি। আর এদেরকে আমি ট্রিটমেন্ট করতে পারলে, এদেরকে যত্ন করে রাখতে পারলে, এরাও কোনোদিন আমাকে কষ্ট দেবে না বা কোনোদিন কেউ ছেড়ে যাবে না। তো যাই হোক, আমি সবাইকে এটাই মেসেজ দেবো এর ভিডিওর মধ্যে দিয়ে। তার আগে একটা কথা বলে দিই, আমি এতদিন ভিডিও আনিনি, বাট এবার থেকে আমার ভিডিও রোজ আসবে, ডেলি আসবে। তো তোমরা আমাকেও ভালোবেসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের ভালোবাসা কোনোদিনও শেষ না হয়। তোমাদের জন্য আমি নতুন নতুন ভিডিও বা এনার্জেটিকভাবে নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও, আপগ্রেডেড ভিডিও আনতে পারি আমি, আর গাছের নতুন নতুন টিপস আমি আনতে পারি। তো তার মাঝখানে হচ্ছে গিয়ে এই গাছগুলো বৃষ্টির জল খেয়ে 1 মাসে অসাধারণ লুকস দিয়েছে। তার মধ্যে একটা দুঃখজনক যে ট্রিটমেন্ট যেহেতু করতে পারিনি, এটা ছিল আমার মরিয়া ফেয়ারি গিফট। তো এই গাছটা আমার রুট বাউন্ড হয়ে এই ডাইব্যাক হয়ে মরে গেছে। তো এই গাছটার আর কোনো কিছু নেই। আর বাকি গাছগুলো সবাই যথেষ্ট পরিমাণে হেলদি আছে, যথেষ্ট পরিমাণে ভালো কন্ডিশনেই তারা রয়েছে। ট্রিটমেন্ট হয়তো তাদের করিনি, বাট সবাই খুব ভালো কন্ডিশনে রয়েছে। তো আজকে থেকে আবার তোমরা নতুন নতুন ভিডিও পাবে, নতুন নতুন টিপস পাবে। আমি কোনোদিনও এইভাবে গাছের দিক থেকে মুখ ফেরাইনি। এই বিগত 1 মাসে আমি যেভাবে গাছের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলাম, এদের ভালোবাসার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলাম। তো আজকের পরে আমি তোমাদেরকে আরও নতুন নতুন ভিডিও দেবো, আরও কিছু আনবো। আমি এদের মাঝখানেই নিজের খুশিটাকে খুঁজে নেবো। যেমন তোমাদেরকে দেখাই, গাছের ট্রিটমেন্ট আমি কীরকম করিনি। দেখো তোমরা এখান থেকে গাছটাকে কত সুন্দর হেলদি দেখছো। তো এইখান থেকে দেখো গাছের মধ্যে কিন্তু মিলিবাগের অ্যাটাক হয়েছে। তো তার জন্য এখানে পুরো গাছটাতেই মিলিবাগের ভালো পরিমাণ অ্যাটাক হয়েছে। তো আমি সেই জায়গা থেকে কোনো রকমের যত্ন এদেরকে কিচ্ছু করিনি। সব গাছের ফুল কমে গেছে, খাবার কমে গেছে। ভ্যালেন্টাইন্স ডে, যে নিজেও খুব কম ফুল দিতে থাকে এই গরমের মধ্যে, বৃষ্টির মধ্যে, সেও অসাধারণ রোজ রোজ কুড়িয়ে আনছে। এবং বলতে গেলে আমাকে প্রত্যেক সপ্তাহে 3-4টে করে ফুল আমি 2-3টে করে ফুল আমি পেয়ে যাচ্ছি এদের থেকে। আগের দিন একটা ছোট্ট ভিডিও দিয়েছিলাম আমার তাইওয়ান ম্যাজিক্যাল রিভারের, এও ছোট্ট 3-4টে ফুল অলরেডি ফুটিয়ে দিয়েছে। আর ক্যাটওয়াকের তো কোনো কথাই নেই, ক্যাটওয়াক তো আমাকে রোজই ফুল দিচ্ছে, এবং এখন আর সে কুড়ি রেডি করে নিয়েছে আমাকে আবার একটা নতুন সৌন্দর্য নিয়ে উপহার দেবে বলে। তো আমি যদি তোমাদেরকে এরকম নতুন সৌন্দর্যগুলো আমার ছোট্ট ছাদ বাগানের আমি এরকম সৌন্দর্য তোমাদেরকে দিতে পারি, তো এই জন্য আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে নিও, আর আমার পাশে দেখো, যাতে সব দিকে সব কষ্ট দুঃখ সব কিছু ভুলে গিয়ে এদের জন্য আর তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আনতে পারি। তো আজকে চলছি বন্ধুরা, কালকে আবার আনবো আমার যে চন্দ্রমল্লিকা তোমাদের দেখালাম, সেই চন্দ্রমল্লিকার রিপোর্টিং এবং সিনিয়র মিডিয়াকে কীভাবে আমি রেডি করেছি এবং তাদেরকে প্রতিস্থাপন করবো। যা আমি 6 ইঞ্চিতে 4 ইঞ্চিতে করার দরকার, সেখানে আমি 6 ইঞ্চিতে করবো, কারণ আমার কাছে টব অ্যাভেলেবেল নেই। তো সেই জন্য বাকি ভিডিওটা কালকে দেবো, তোমরা দেখো, এবং সবাই কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও। তো আজকে চলি বন্ধুরা, কালকে আবার আসবো তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে, নতুন কিছু নিয়ে। আর এবার থেকে তোমরা রোজ অভিষেক বা গার্ডেনিং ফ্রেন্ডসকে তোমাদের পাশে পাবে ছাদ বাগানের নতুন নতুন টিপসের জন্য। টাটা, বাই বাই।